স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা ওভারঅল উইকলি মার্কেট নিয়ে সংক্ষেপে আলোচনা রাখছি। সাথে ডিএসসি ব্রড ইন্ডেক্সকে আমরা টেকনিক্যাল গ্রাউন্ড থেকে বিশ্লেষণের মাধ্যমে মার্কেট অবস্থান আপনাদের তুলে ধরব। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটির শুরুতে আমি রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতে এই সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের অবস্থান যদি আমরা দেখি, সূচক অবস্থান করছে ৬,৩৫৫ পয়েন্টে। আর এই সপ্তাহে দৈনিক লেনদেন হয়েছে ১,০০০ কোটি টাকারও বেশি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাস্ট ৫ দিন ধরে প্রায় ১,০০০ কোটি টাকারও বেশি গড়ে লেনদেন হয়েছে দৈনিক। এটি একটি ভালো দিক। আর এই সপ্তাহে যে সেক্টরগুলো ভালো পারফর্ম করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর। এই সেক্টরটি আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এবং এই সেক্টরের কিছু কিছু স্টক ভালো প্রাইস অ্যাকশন করেছে এই সপ্তাহে। আর পাশাপাশি আমরা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরেরও ভালো মুভমেন্ট দেখেছি এবং ভালো ভলিউমে লেনদেন হয়েছে। এছাড়াও আইটি সেক্টরেরও কিছু মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। আর কিছু ইন্ডিভিজুয়াল স্টক যেমন এখানে জিমেনাই সিফুড, ইন্ট্রাকো, সি পার্ল, দেন লাফার্স, ইউনিক হোটেল, ইএচএল, বিপিএমএল, এ ধরনের কিছু কিছু স্টক ভালো ভলিউমে লেনদেন হচ্ছে বর্তমান সময়ে এবং মাঝে মাঝে ভালো প্রাইস অ্যাকশনও করছে। খাতভিত্তিক মার্কেটের অবস্থান যদি আজকের দিনের অবস্থান যদি আমরা দেখি, এখানে আমরা গতকালকে একটি পোস্ট করেছিলাম জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে, যে এই সেক্টরটি ইউটার্ন নিবে। সো আজকে কিন্তু এই সেক্টরটি ইউটার্ন নিয়েছে 1.91% প্লাস। সাথে আমরা দেখতে পাচ্ছি ট্রাভেল অ্যান্ড লেজার, এই সেক্টরটি কিন্তু ভালো করেছে 2.2% প্লাস। সিমেন্ট সেক্টরও আজকে অনেকটা ভালো ছিল, 2.31% প্লাস। এছাড়াও ছোটোখাটো কিছুটা মুভমেন্ট আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরে দেখতে পাচ্ছি, কিছুটা প্লাস। মিউচুয়াল ফান্ড, ট্যানারি, দেন টেক্সটাইল কিছুটা প্লাস আমরা দেখতে পাচ্ছি। টেক্সটাইল 0.46% প্লাস, কিন্তু টেক্সটাইল সেক্টরে আমরা এখনো সে অর্থে মোমেন্টাম দেখতে পাচ্ছি না। আর কিছু কিছু সেক্টর এখনো মাইনাস, যেমন ব্যাংক কিছুটা মাইনাস আমরা দেখতে পাচ্ছি। পেপার অ্যান্ড প্রিন্টিং 0.77% মাইনাস। জুট 0.65% মাইনাস। মিসলিনিয়াস 0.28%। সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট আজকে 1.23% মাইনাস। ওভারঅল বলতে গেলে মার্কেট মোটামুটি ভালো ছিল, মার্কেটে স্ট্রেংথ আছে। তবে মার্কেটের এখন বর্তমানে নেগেটিভ সাইড হচ্ছে, মার্কেট কিন্তু ১১০০ কোটি টাকা থেকে ১,০০০ কোটি টাকার মধ্যে লেনদেন হচ্ছে বর্তমান সময়ে, কিন্তু এখনো কিছু কিছু ভালো ভালো স্টকে বায়ার নেই, এখনো ফ্লোর প্রাইসে অবস্থান করছে। কিছু কিছু ভালো ভালো মাল্টিন্যাশনাল কোম্পানি এখনো লেনদেন হচ্ছে না, ফ্লোর প্রাইসে অবস্থান করছে। এটি মার্কেটের জন্য একটি নেগেটিভ দিক। এখন কিছু ভালো স্টক এবং মাল্টিন্যাশনাল এই যেগুলো ভালো মানের কোম্পানি, এগুলো যদি ফ্লোর প্রাইস থেকে উঠে এসে লেনদেন শুরু করে এবং প্রাইস অ্যাকশন হয়, তাহলে কিন্তু আমরা ওভারঅল একটা ব্যালেন্সড মার্কেট পাবো, মার্কেট আরো অনেক শক্তিশালী হবে। আর আজকে যদি খাতভিত্তিক লেনদেনের অবস্থান যদি আমরা দেখি, আমরা অলরেডি যেটা মেনশন করেছি, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। টোটাল মার্কেটের 17.93% টার্নওভার হয়েছে আজকে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে। সেকেন্ড পজিশনে আছে ফুড অ্যান্ড এলিট, এটি টোটাল মার্কেটের 12.9% টার্নওভার হয়েছে। থার্ড পজিশনে আইটি সেক্টর 10.6% টার্নওভার। ইন্স্যুরেন্স সেক্টর ফোর্থ পজিশনে 7.8% টার্নওভার হয়েছে। ফার্মাসিউটিক্যাল সেক্টর 7.73%। সো এই পাঁচটি সেক্টরে উল্লেখযোগ্য টার্নওভার হয়েছে আজকে। এখন আমরা টেকনিক্যালি ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান যদি দেখি, আমরা এখানে একটি ডে চার্ট নিয়েছি, এখানে একটি চ্যানেল ড্র করেছি। মার্কেট এখন এই যে ট্রেন্ড লাইনটি, চ্যানেল যে ট্রেন্ড লাইনটি, ট্রেন্ড লাইন বরাবর একটা রেজিস্ট্যান্স ফেস করছে। এখান থেকে কিছুটা রিজেকশন আমরা এই জোনটাতে দেখতে পাচ্ছি, ৬,৩৫০, এই জোনটাতে কিছুটা রিজেকশন আমরা দেখতে পাচ্ছি। আর এখানে আমরা একটি লিডিং ইন্ডিকেটর ইউজ করেছি, পিভট ফিবোনাসি। এখানে রেজিস্ট্যান্স নাম্বার 1 অবস্থান করছে ৬,৩৬৫ পয়েন্টে। এই পয়েন্টটি আপনারা চাইলে উল্লেখ করে রাখতে, আপনারা নোট করে রাখতে পারেন। 6,365, এখানে এসে মার্কেট কিছুটা সেল প্রেশার ফেস করবে। আর ওভারঅল মার্কেট যদি এই চ্যানেলের মাধ্যমে আগাতে থাকে, আমরা গত সপ্তাহে আপনাদেরকে একটি যে প্রজেকশন দিয়েছিলাম, মার্কেট 6,435 পয়েন্টের দিকে মার্কেট
হয়তো একটা মেজর রেসিস্ট্যান্স ফেস করবে। এই রেসিস্ট্যান্সগুলো খুব একটা শক্তিশালী রেসিস্ট্যান্স না, এখানে কিছুটা সেল প্রেশার আসবে, তবে মার্কেট একটা স্ট্রং সেল প্রেশার ফেস করবে 6435 পয়েন্টে। সো ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি ভলিউম, অ্যাভারেজ ভলিউম থেকে কিছুটা বেশি ভলিউমে লেনদেন হচ্ছে। মার্কেট 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে এবং পিভট পয়েন্টের উপর অবস্থান করছে। সো মার্কেট, ওভারঅল মার্কেট মোটামুটি একটা শক্তিশালী অবস্থানে আছে। এখন উইকলি চার্টে যদি আমরা মার্কেটের অবস্থান দেখি, প্রথম আমরা উইকলি চার্টে ভলিউমটা দেখে নিচ্ছি। আরো প্রিসাইজলি আমরা দেখতে পাচ্ছি যে ভলিউম কিন্তু উইকলি চার্টও অ্যাভারেজ ভলিউম থেকে অনেকটা বেশি ভলিউমে লেনদেন হচ্ছে। আর রিসেন্টলি একটি ট্রেন্ড ক্রিয়েট হয়েছে, এই ট্রেন্ডটা মোটামুটি একটা শক্তিশালী ট্রেন্ড বলা যায়, কারণ এখানে আমরা লং বুলিশ ক্যান্ডেল দেখতে পাচ্ছি, অনেকগুলো লং বুলিশ ক্যান্ডেল এবং রিজেকশনের পরিমাণ কম। সো একটি ট্রেন্ডে যত বেশি রিজেকশনের পরিমাণ কম, আমরা ওই ট্রেন্ডটাকে তত বেশি শক্তিশালী বলবো। সো এই ট্রেন্ডটাকে আমরা শক্তিশালী ট্রেন্ড বলছি দুটো কারণে। এই ট্রেন্ডটাতে কিন্তু রিজেকশনের পরিমাণ কম এবং অ্যাভারেজ থেকে বেশি ভলিউমে লেনদেন হচ্ছে এবং মার্কেট 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ডিএসসি ব্রড ইন্ডেক্স অবস্থান করছে এখন বর্তমানে উইকলি চার্টে। সো ওভারঅল মার্কেট পজিটিভ, ওভারঅল মার্কেট শক্তিশালী। আর যারা ডে টু ডে ট্রেড করছেন তাদের জন্য আমরা কিছু রেসিস্ট্যান্স পয়েন্ট আমরা এখানে উল্লেখ করছি। মার্কেট এখন আমরা দেখতে পাচ্ছি ডিএসসি ব্রড ইন্ডেক্স 6367 এই পয়েন্টে এসে কিছুটা রেসিস্ট্যান্স ফেস করছে। এখানে একটি ফিবোনাসি রেসিস্ট্যান্স, আর এখানে 6394 এখানেও একটা রেসিস্ট্যান্স। এখন শর্ট টার্মের জন্য আপনারা হয়তো দেখবেন মার্কেট এখানে এসেও আবার একটা সেল প্রেশার ফেস করবে। এখান থেকে আমরা কিছুটা রিজেকশন দেখতে পাচ্ছি। বাট এই রেসিস্ট্যান্সগুলো আমরা বলছি যারা ডে টু ডে ট্রেডার তাদের জন্য এই রেসিস্ট্যান্সগুলো খুব শক্তিশালী কোনো রেসিস্ট্যান্স না। এই মার্কেট বর্তমানে যে অবস্থানে আছে, যে ভলিউমে লেনদেন হচ্ছে, যে মোমেন্টামে আছে, এই রেসিস্ট্যান্সগুলো ব্রেকআউট করে মার্কেটের গন্তব্য হবে 6335, আমরা যেটা অলরেডি মেনশন করেছি। আর মার্কেট এখন বর্তমানে নিউ একটি টেরিটরিতে এন্টার করেছে। রিসেন্টলি একটি হাই ছিল 6300 পয়েন্টে, এখান থেকে মার্কেট একবার রিজেক্ট হয়েছিল, এখন এই পয়েন্টটিকে ব্রেকআউট করে মার্কেট নিউ হাই করেছে। সো এখানে একটি সাইকেল আমরা এই কারণেই ড্র করেছি। যারা শর্ট টার্ম ট্রেডার তাদের জন্য 6394, এখান থেকে এসে মার্কেট আবার একটা সেল প্রেশার ফেস করবে, এখান থেকে কিছুটা রিট্রেস করে মার্কেট ওভারঅল 6335 এসে মেজর সেল প্রেশার ফেস করবে এই জোনে এসে 6435। এখন আমরা দেখে নেব মান্থলি চার্টে ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান। মান্থলি চার্টও আমরা দেখতে পাচ্ছি ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান শক্তিশালী একটা অবস্থান ক্রিয়েট করে আছে, 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে। আর মার্কেট নিয়ে অনেকে আপনারা হয়তো একটু দুশ্চিন্তা করেন যে মার্কেট আবার নেগেটিভ পারফর্ম করে কিনা, মার্কেট আবার ডাউন হয়ে যায় কিনা, অনেকেই আমাদেরকে কোশ্চেন করেন, তাদের জন্যই বলছি মার্কেট কিন্তু 7400 লেভেল থেকে কিন্তু একটা বড় রকমের কিন্তু কারেকশন হয়েছে। সো মার্কেটে এখন ছোটখাটো কারেকশন অবশ্যই হবে, কিন্তু মেজর কোনো কারেকশন আমরা আর এক্সপেক্ট করছি না, কারণ মার্কেট একটা মেজর কারেকশন দিয়ে নতুন করে একটা রিভার্সাল করছে। আর মার্কেটে এখন আমরা যেটা দেখছি ডিএসসি ব্রড ইন্ডেক্স এখানে একটি হাই ক্রিয়েট করেছিল 6667, এখন ওভারঅল টার্গেট হচ্ছে 6660, এই লেভেলটাকে মার্কেট চেস করবে। সো ওভারঅল গন্তব্য এখন হচ্ছে 6600 লেভেলে, তার রিসেন্ট যে হাইটি এটিকে ব্রেকআউট করার জন্য চেষ্টা করবে, তবে এখানে এসে একটা বড় রকমের সেল প্রেশার ফেস করবে। আর ফিবোনাসি সাইকেলে আমরা যদি দেখি 38%, যেটি 6519 এই পয়েন্টে এসে কিন্তু একটি সাইকেল কমপ্লিট করবে। সো ওভারঅল মার্কেটের গন্তব্য এখন 6500 থেকে 6600 এই লেভেলে এসে মার্কেট একটি সাইকেল কমপ্লিট করবে এবং এখান থেকে হয়তো মার্কেট একটা কারেকশন দিবে। সো এখানে যে রেসিস্ট্যান্সগুলো আছে, এখানে ছোটোখাটো রিট্রেসমেন্ট হবে, এখানে ছোটোখাটো হয়তো কারেকশন হবে, কিন্তু এখানে এসে আমরা হয়তো একটি ওয়েভ আমরা কাউন্ট করব এই জোনটাতে 6519 থেকে 6600, এটিকে হয়তো ব্রেকআউট করার চেষ্টা করবে। ব্রেকআউট করতে না পারলে এখান থেকে আবার একটা কারেকশন হবে এবং সেক্ষেত্রে সাপোর্ট হবে পরবর্তীতে 6435। তবে এই জোনটাকে মার্কেট অ্যাচিভ করতে গেলে বড় বাধা হচ্ছে 6435, এটি পিভট রেজিস্ট্যান্স, এটি একটি কি পয়েন্ট রেজিস্ট্যান্স এবং এখানে কিন্তু একটা ভালো রকমের সেল প্রেশার আসবে এবং এখানে কিছুটা সময় নিতে পারে মার্কেট।
সো যারা একটু লঙ্গার চিন্তা করছেন, মার্কেট কিন্তু স্টেপ বাই স্টেপ মার্কেটের এখন টার্গেট হচ্ছে 6400, আগের যে হাইটি গত বছর করেছিল এটিকে চেস করা এবং এটিকে ব্রেকআউট করা মার্কেটের এখন টার্গেট। তবে এই টার্গেটটি অ্যাচিভ করতে মার্কেটের আমরা যে মার্কেট এখন যে মোমেন্টামে আগাচ্ছে অনেকটা সময় লাগতে পারে। এটা যারা লং টার্ম ইনভেস্টর তাদের জন্যই বলছি, এটা অনেকটা টাইম নিতে পারে এবং এবছরের এন্ডে হয়তো এটা অ্যাচিভ করতে সক্ষম হবে। তাছাড়া এবছর ইলেকশন এবং অন্যান্য কারণে মার্কেট সময় সময় স্লো হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আরো একটু বেশি টাইম নিতে পারে। সো আমরা আপাতত মার্কেটকে স্টেপ বাই স্টেপ চিন্তা করি, এটা অনেকটা সিঁড়ির মতো। এখানে এই স্টেপটা যদি মার্কেট অতিক্রম করে তাহলে আমরা পরবর্তীতে এই স্টেপটার কথা চিন্তা করব 6688, এবং এটি যদি অ্যাচিভ করতে পারে তাহলে আমরা 6856 এই জোনের কথা চিন্তা করব। as long as এটি এখনো এই জোনে আসেনি, আমরা এই জোনে নিয়ে কথা বলে এখন লাভ নেই। আমরা আপাতত আমাদের টার্গেট 6519, এই টার্গেটটি অ্যাচিভ করার পর আমরা পরবর্তীতে আমাদের নিউ টার্গেট সেট করব 6688 এই লেভেলে। সো ওভারঅল আমার পার্সোনাল ওপিনিয়ন, মার্কেট ভালো আছে। তবে মার্কেটে আমি যেটা অলরেডি মেনশন করেছি, কিছু কিছু স্টকে এখনো বায়ার নেই। এই জিনিসটা, এই ব্যাপারটি, এই নেগেটিভ সাইডটি যদি মার্কেট কাটিয়ে উঠতে পারে তাহলে কিন্তু আমরা খুব সুন্দর একটা ব্যালেন্সড মার্কেট পাবো। মার্কেট আরো শক্তিশালী হবে, মার্কেটের টার্নওভার আরো বৃদ্ধি পাবে এবং আমরা শক্তিশালী একটি মার্কেট পাবো। সো বন্ধুরা, এটাই ছিল মার্কেট নিয়ে আমাদের ফাইন্ডিংস। আপনারা আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই পোস্টটিকে লাইক দেবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।